এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। রাইট, 5 বছরে আমরা 50 কোটি লাগানোর পরিকল্পনা করেছি। আপনারা এখন আমি শিওর কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি এত গাছ পাবেন কোথায়। গাছ লাগানোর সময় নিশ্চয়ই আপনাদের ধারণা, গাছ লাগায় সাধারণত মনসুন বা বর্ষার সময় গাছটা লাগায়, বাকি 8-9 মাস কিন্তু লাগায় না, গাছ রোপণ করে না। বাংলাদেশে যে 465টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলা একটা এই নার্সারি ক্যাপাসিটি 20 থেকে 25 হাজারের মতন স্যাম্পলিং চারা তৈরি করতে পারে তারা। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি, এটা 40 হাজারে নেওয়া সম্ভব। এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরেও আছে, নার্সারিজ আছে, সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন, প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এরকম। আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি 8-9 মাস যেটা থাকবে তখন আমরা চারাটা তৈরি করব। মনসুন সিজনে এই চারাটাকে আমরা রোপণ করা শুরু করব। এভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা আমরা এর মধ্যে জায়গাগুলো বের করেছি যে কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। স্যাটেলাইট দিয়ে এখন, স্যাটেলাইটের ইমেজ দিয়ে এখন অনেক কিছু করা যায়, আপনি বের করে ফেলতে পারবেন। ইভেন স্যাটেলাইটের ইমেজ দিয়ে আপনি ওখান থেকে ওই ইমেজ দিয়ে আপনি কাউন্ট করে ফেলতে পারবেন যে ওখানে কতগুলো গাছ আছে। ওখানে যদি 100 গাছ থাকার প্রয়োজন, সেখানে 80টা গাছ আছে, এটাও আপনি ইমেজ দিয়ে এখন বের করতে পারবেন, সেটাও সম্ভব টেকনোলজিক্যালি। প্ল্যান করেছি, আরো অনেক ডিটেল আছে এটার মধ্যে, আমি অত ডিটেলে যাচ্ছি, সময় কম। আর ইউ স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ।